ইউনিভার্স 25 বিজ্ঞানের ইতিহাসে অন্যতম ভয়ানক একটি গবেষণা, যেখানে ইঁদুরদের কলোনির উপর পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে মানব সভ্যতাকে বোঝার চেষ্টা করেন বিজ্ঞানীরা। 1968 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষক জন ভি ক্যালহৌন একটি ব্যতিক্রমী পরীক্ষা পরিচালনা করেন, যা ইউনিভার্স 25 নামে পরিচিত। এই পরীক্ষার মাধ্যমে তিনি ইঁদুরদের জন্য একটি তথাকথিত ইউটোপিয়া বা স্বর্গীয় পরিবেশ তৈরি করেন, যেখানে অডেল খাবার, পানি এবং বাসস্থানের কোনো অভাব ছিল না। তবে এই আদর্শ পরিবেশও কীভাবে সামাজিক পতন এবং জনসংখ্যার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তা এই পরীক্ষা থেকে উদ্ঘাটিত হয়। ইউনিভার্স 25 ছিল একটি 9 বর্গফুটের ধাতব পেন, যার প্রাচীরের উচ্চতা ছিল 4.5 ফুট। প্রতিটি প্রাচীরে 4টি গ্রুপে বিভক্ত 16টি উলম্ব জালযুক্ত টানেল ছিল, যা বাসা, খাদ্য সরবরাহকারী এবং পানির ডিসপেন্সারের অ্যাক্সেস প্রদান করে। শুরুতে সেখানে তিনি 4 জোড়া ইঁদুর রাখেন, তার মধ্যে 4টি পুরুষ এবং 4টি মহিলা ইঁদুর, যেগুলো উপযুক্ত পরিবেশে অল্প সময়ের মধ্যে বংশবৃদ্ধি শুরু করে এবং সেটাও বেশ দ্রুত গতিতে। প্রথম 104 দিনে ইঁদুররা তাদের নতুন পরিবেশের সাথে পরিচিত হয়। এরপর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। প্রতি 55 দিনে এই জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়। অবাক করা ব্যাপার হলো, ইঁদুরদের সেই স্বর্গে রাখার মাত্র 315 দিন পরেই বংশবৃদ্ধির হার কমে যায়। যখন ইঁদুরের সংখ্যা 600-তে পৌঁছালো, তখন সেখানে দুটি জাত তৈরি হয়। একটি হলো ভালো জাত এবং অন্যটি বিকৃত ইঁদুরদের। 315তম দিনের পর ইঁদুরদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। পুরুষ ইঁদুররা তাদের অঞ্চল রক্ষা করতে ব্যর্থ হয় এবং মহিলারা আগ্রাসী হয়ে ওঠে। সন্তানদের প্রতি অবহেলা, সমকামী আচরণ এবং অযৌক্তিক সহিংসতা বৃদ্ধি পায়। নারী ইঁদুরদের মাঝে এই আক্রমণাত্মক মনোভাব ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। এর ফলে শিশু জন্মহার ক্রমেই কমতে শুরু করে এবং বিপরীতে শিশু মৃত্যুহার বেড়ে যায়। কিছু পুরুষ ইঁদুর, যাদের দ্য বিউটিফুল ওনস বা সুন্দরী ইঁদুর বলা হয়, তারা নারীদের সাথে বংশবৃদ্ধি ও জায়গার জন্য লড়াই করতে অস্বীকৃতি জানায়। তারা শুধুমাত্র খাওয়া, ঘুমানো এবং নিজেদের পরিচ্ছন্ন রাখায় মনোনিবেশ করে। এক সময় যে সুন্দরী পুরুষ ও আক্রমণাত্মক নারীরাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 560তম দিনে জনসংখ্যা 2200-তে পৌঁছে, যা ছিল সর্বোচ্চ। এরপর জন্মহার কমে যায় এবং মৃত্যুহার বৃদ্ধি পায়। ক্যালহনের মতে ইঁদুরদের মৃত্যুর দুটি ধাপ ছিল: প্রথম মৃত্যু ও দ্বিতীয় মৃত্যু। শেষটি হচ্ছে জীবনের অর্থহীন হয়ে পড়া, অর্থাৎ বংশবৃদ্ধির ইচ্ছার অভাব তৈরি, সন্তান জন্মদান ও সন্তান প্রতিপালনের প্রতি অনীহা এবং সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে এগিয়ে না যাওয়া। 600তম দিনের পর সময়ের সাথে সাথে শিশু ইঁদুরদের মাঝে মৃত্যুহার 100% ছুঁয়ে যায় এবং বংশবৃদ্ধি শূন্যতে গিয়ে থাকে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ইঁদুরগুলোর মাঝে সমকামী তৈরি হয় এবং তারা নিজেরাই নিজেদের খেতে শুরু করে, যাকে হোমোসেক্সুয়ালিটি বা ক্যানিবালিজম বলা হয়। এই বিকৃত মস্তিষ্কদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, যদিও সেখানে খাবারের কোনো অভাব ছিল না বিপরীত লিঙ্গের প্রাণীদের অভাব। এই গবেষণা শুরুর 2 বছর পর শেষ ইঁদুরটি জন্ম নেয়। 1973 সালের মধ্যে ইউনিভার্স 25 প্রজেক্টের শেষ ইঁদুরটিও মারা যায়। জন ক্যালহন এই পরীক্ষাটি আরও 25 বার করেন এবং সবগুলো পরীক্ষাতেই একই ফলাফল আসে। ক্যালহনের এই বৈজ্ঞানিক কাজের মাধ্যমে নাগরিক সমাজ ও সভ্যতার অবক্ষয় টের পাওয়া যায় এবং শহরের জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। আমরা আজকের দুনিয়ায় এই একই জিনিসটা দেখছি। একদিকে দুর্বল মেয়েলি পুরুষের ছড়াছড়ি, যাদের কোনো উল্লেখযোগ্য ব্যক্তিগত দক্ষতা কিংবা আত্মরক্ষার সামর্থ্য নেই, আর অন্যদিকে আক্রমণাত্মক পুরুষালী নারী, যারা অতিরিক্ত বদমেজাজি এবং প্রাকৃতিক মাতৃত্ব নারীত্ব থেকে দূরে। একদিকে বিশ্বব্যাপী এলজিবিটি ফ্রি সেক্স মুভমেন্ট, ভোগবাদের তীব্র উত্থান, অন্যদিকে বিয়ে, পরিবার গঠন, জন্মদান ও সন্তান প্রতিপালনে অনাগ্রহী মানুষের বৃদ্ধি। অর্থাৎ বিশ্বব্যাপী অ্যান্টিন্যাটালিজম, এলজিবিটিকিউ মুভমেন্ট, ফ্রি সেক্স মুভমেন্ট, ফেমিনিজম, লিবারালিজম, জেন্ডার ফ্লুইডিটি কনসেপ্ট ইত্যাদি। ওয়েস্টার্ন আইডিওলজি বা পশ্চিমা দর্শনের উত্থান যে বর্তমান ভগ্নপ্রায় বিশ্ব ব্যবস্থার কফিনের শেষ পেরেক, সেটা বুঝতে আর সুস্থ মস্তিষ্কের কারো ব্যাক পাওয়ার কথা নয়। ক্যালহনের এই পরীক্ষা দেখায় যে আদর্শ পরিবেশেও অতিরিক্ত জনসংখ্যা এবং সামাজিক ভূমিকার অভাব কিভাবে সামাজিক পতন এবং প্রজাতির ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এই গবেষণা মানব সমাজের জন্য একটি সতর্কবার্তা বহন করে।
যেখানে অতিরিক্ত জনসংখ্যা এবং সামাজিক মিথস্ক্রিয়ার অভাব গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তো এই বৈজ্ঞানিক পরীক্ষাটি থেকে আপনি কি শিখতে পারলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।